বানাবো নিরামিষ আলুর দম। তার জন্যই কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে। আর তার মধ্যে একটু লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিতে হবে। আলু ভেজে রেডি। এরপরে ফোড়ন দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা। তারপরেই এর মধ্যে টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার আগে কিন্তু মশলাটাও আদা আর জিরে পেস্টটাও দেওয়া হয়েছিল। তারপরে আমি এখানে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তারপরে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো। আর তারপরেই দেখো ভালো করে কিন্তু আলুগুলো কষে নিলাম সুন্দর করে। কষার কাছে কিন্তু সব কিছু। তারপর গরম জল ঢেলে দিলাম। না, এখানে ঠান্ডা জল দিইনি, গরম জলই দিয়েছি, কারণ গরম জলে তরকারির টেস্টটা আলাদা রকমই হয়। আর এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করিনি। আর তারপরে আমি দিয়ে দিলাম একটা ভাজা মশলা। আর এই যে আমি দেখছি আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে কিনা, দেখো আলুগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর তারপরেই একটুখানা সামান্য ঘি দিয়ে দিলাম যাতে স্মেলটা খুব সুন্দর আসে। আর তারপরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রেডি আমাদের নিরামিষ আলুর দম। তো চলো টাটা, আবার একটা ভিডিওতে দেখা হবে।